আজকে আমার রেসিপি হচ্ছে অ্যারাবিয়ান খেপসা। তো আমি আজকে আপনাদের মাঝে অ্যারাবিয়ান খেপসা রেসিপি তৈরি করে দেখাবো। খুব সহজেই কিন্তু এই রেসিপিটা তৈরি করা যায়। তো আমি কিভাবে তৈরি করলাম সেটাই আমি আপনাদের মাঝে আজকে শেয়ার করব। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তো আজকে আমি পুরাটা রেসিপি আপনাদেরকে খুব সুন্দরভাবে সহজভাবে দেখানোর চেষ্টা করব। আর আমি ঠিক যেভাবেই তৈরি করব সেভাবে আপনারা সবাই ট্রাই করবেন, ইনশাল্লাহ ভালো হবে। তো চলুন মূল রান্নাতে চলে যাই। প্রথমে চুলায় কুকার বসিয়ে দিলাম পানি দিয়ে। তো আমি পানিটা একটু গরম করে নিচ্ছি, কারণ আমি গরম পানিতে মাংসগুলা দিব। তো একদম পানিটা প্রায় উতরিয়ে গেছে। তো এদিক দিয়ে আমি মাংস ধুয়ে রাখছি, প্রায় 1.5 কেজির উপরে হবে মাংস। তো আমি এই মাংসগুলো এখন গরম পানিতে দিয়ে দিব। আর এই খ্যাপসাটা কিন্তু চাইলে খাসির মাংস দিয়েও করতে পারেন, যে কোনো মাংস দিয়েই করা যায়, মুরগি দিয়েও করা যায়। তা আমি গরম পানিতে মাংসগুলা দিয়ে দিচ্ছি। যদি মাংসগুলা গরম পানিতে এভাবে দিতে প্রবলেম হয় তাহলে আপনারা আগে কুকারে মাংসগুলা দিয়ে গরম পানি আলাদা অ্যাড করবেন, তাহলে গরম পানি হাতে লাগার ভয় থাকবে না মাংসটা দেওয়ার সময়। মাংসটা উতরানোর পরে যে একটা কালো একটা ফেনা তৈরি হয়েছে, আমি একটা চামচের সাহায্যে সবগুলা ভালো করে ক্লিন করে নিচ্ছি, কারণ এই ফেনাটা থাকলে খ্যাপসাটা কালো দেখাবে আর খেতেও কিন্তু ভালো লাগবে না, কীরকম একটা ময়লার মতো লাগে। তো আমি ভালোভাবে ক্লিন করে নিচ্ছি, একদম উপর থেকে চামচ দিয়ে একদম ছেঁকে ছেঁকে সবগুলা ফেনা আমি কালো ফেনাগুলো আমি উঠিয়ে নিলাম। তো এই যে দেখুন, এখন কিন্তু খুব পরিষ্কার হয়ে গেছে পানিটা। তো এভাবে আপনারাও চেষ্টা করবেন, উপরের চেষ্টা না, উঠাতেই হবে, নয়তোবা খ্যাপসাটা কালো দেখা যাবে। কালো যে ফেনাটা উঠে, মূলত খ্যাপসার তৈরিটাই কিন্তু মূল কারণ হচ্ছে এই ফেনাটা উঠাতেই হবে। তো আমি এখন অনেকগুলো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, বেশ কিছু পেঁয়াজ কুচি দিছি, পেঁয়াজ কুচিটা একটু বেশি দিলে ভালো হয়। এইখানে আমি 3টি টমেটো কুচি দিয়ে দিচ্ছি। আর টমেটো কুচিটা আপনারা ইচ্ছে মতো দিতে পারেন, যার যার পছন্দ অনুযায়ী এই টমেটোটা ইউজ করতে পারেন। তা আমি এইখানে 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা একসাথে দিয়ে দিলাম। তো এদিক দিয়ে আমি কালো গোলমরিচের গুঁড়া, সাদা গোলমরিচের গুঁড়া এখানে ব্লেন্ড করে নিয়েছিলাম। তো এগুলা সবগুলো একসাথেই আমি দিয়ে দিচ্ছি। তো এইভাবেই কিন্তু সবগুলো এক এক করে দিতে হয়। অ্যারাবিয়ান খ্যাপসাগুলা কিন্তু এভাবেই রান্না করে, আপনারা যদি ইউটিউবে সার্চ করে দেখেন তাহলে কিন্তু সেম ইয়েটা এভাবেই আপনারা দেখতে পারবেন। তো আমিও চেষ্টা করছি সেম বাজে করার জন্য। অ্যারাবিয়ানরা আদা রসুনটা ইউজ করে না, তো আমরা যেহেতু আমরা বাঙালি, আমরা আদা রসুন ছাড়া আমরা ভালো লাগবে না, এজন্য আমি আদা রসুনটা এক্সট্রা অ্যাড করছি। তো এইখানে তেলটাও আমি দিয়ে দিলাম একটু। তেলটা অ্যাকচুয়ালি যদি ইউজও না করেন তাহলেও প্রবলেম নেই, তেল লাগে না। তো আমি তারপরও একটু তেল দিয়ে দিলাম, যাতে করে আর একটু ভালো হয়। তো আমি সব কিছু একসাথে দিয়ে নেড়ে চেড়ে আমি কুকারের ঢাকনাটা ভালো করে লাগিয়ে দিচ্ছি। আর খ্যাপসা তৈরি করলে কিন্তু কুকার দিয়েই তৈরি করতে হবে, নয়তোবা একদম যেই খ্যাপসার যেই অ্যাকুরেট স্বাদটা ওইটা কিন্তু আসবে না। তা আমি কিন্তু এই যে শীষ ওঠার মুখটাও অফ করে দিছি। তো এইখানে আমি 1 কেজি চাউল নিছি, আমি চাউল নিছি হচ্ছে বাসমতি চাউল। আপনারা চাইলে নর্মাল ভাতের চাউল দিয়েও করতে পারেন, রেগুলার যেটা আমরা খাই। তো আমি এখানে বাসমতি চাউল দিয়েই করতেছি। বাসমতি চাউলটা দিয়ে করলে কিন্তু অনেক বেটার হয়, কারণ আমি যখন সৌদি আরবে ছিলাম তখন বাসমতি চাউল দিয়ে কিন্তু খাপসা মান্দি তৈরি করতাম, খুব ভালো হতো। তো আমি হুবাহুবই করার চেষ্টা করতেছি। তো এইখানে আমি 40 মিনিট কিন্তু মাংসগুলা সেদ্ধ করে নিছি, একদম ভালোভাবে যাতে সেদ্ধ হয়। তো 40 মিনিট হয়ে গেছে আমার। এখন আমি কুকারের যেই শিশুটার ঢাকনাটা খুলে দিলাম। আরেকটা ম্যাজিক দেখবেন, এখন এই যে শুরু হয়ে গেছে আমার ম্যাজিক।
দেখছেন তো, এটা এত পরিমাণে শীষ ওঠে কুকারটা দিয়ে, মানে একটা আমি শুকনা লেবু উপরে দিয়ে দিছি, মানে হাওয়ার উপরে বলের মতো শুধু খালি ভাসতেছে উঠতেছে। আর এটা আমি সৌদি আরবে প্রায় সময় করতাম, এজন্য আপনাদের মাঝেও শেয়ার করলাম। আশা করতেছি আপনাদের ভালো লাগবে। তো এই যে আমার মাংস সেদ্ধ হওয়ার অবস্থা, মাংস কিন্তু সেদ্ধ হয়ে গেছে, আমি একটু সময় নিয়েই মাংসটা সেদ্ধ করছি। তো এই পর্যায়ে দিয়ে দিচ্ছি লবণ, কারণ লবণটা আমি সবার লাস্টেই দিছিলাম। তো লবণ দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে লবণটা মিক্স করে দিচ্ছি। আর মাংসটা খুব সুন্দর সেদ্ধ হয়েছে, যেহেতু গরুর মাংস একটু ভালোভাবে সেদ্ধ করতে হয়। আর দিয়ে দিলাম 3টি শুকনা লেবু, এগুলা সৌদি আরবের লেবু, এগুলা বাংলাদেশে পাওয়া যায় কিনা আমি জানি না, তো লেবুটা না দিলেও পারেন আপনারা, আমার কাছে ছিল আমি দিয়ে দিলাম। তো এখন আমি চালগুলা ভালো করে ধুয়ে নিয়েছি আগ থেকেই, তো চালগুলা দিয়ে দিলাম। চালটা আপনাদের মন ইচ্ছা মতো দিতে পারেন, যে যেরকম যতটুকু চান অতটুকু। আর আমি একটু বেশি দিছি কারণ আমার বাসায় মেহমান ছিল, এর জন্য চাউলের পরিমাণটা আমি একটু বেশি দিছি। আর একটু কম দিলেও আরও বেটার হয়। এদিক দিয়ে কিন্তু চাউলটা অর্ধেক হয়ে গেছে। আমি এই পর্যায়ে ভালো করে একটু নেড়ে চেড়ে, আমি লবণ দেখছি লবণও ঠিকঠাক আছে আলহামদুলিল্লাহ, তা আমি ভালো করে একটু নেড়ে চেড়ে দিলাম। এখন আমি কুকারের ঢাকনাটা একদম ভালো করে লাগিয়ে দিব, মানে একদম অফ করে দিব। তা আমি কুকারের ঢাকনাটা ভালো করে টাইট করে লাগিয়ে এই যে শীষ ওঠার ইয়েটাও দিয়ে দিলাম, ঢাকনাটাও দিয়ে দিলাম। তো আমি টোটালি 7 মিনিটের জন্য একটু 2-3 মিনিট ভালো করে একটু আগুনটা মিডিয়াম আঁচে রাখছি। এরপরে একটু ভালো 5 মিনিটের মতো লো আঁচে রেখে লাস্টে আমি কুকারের ঢাকনাটা খুললাম। আলহামদুলিল্লাহ দেখুন কত সুন্দর ঝরঝরে, মানে ভাতগুলা এত পরিমাণে ঝরঝরে ছিল, মানে একদম আস্ত আস্ত ভাতগুলা রয়ে গেছে, কোনো নরম হয়নি, দেখতে তো মাশাল্লাহ। আর আরাবিয়ানদের পছন্দের খাবারের তালিকায় কিন্তু হচ্ছে 1 নম্বরে খ্যাপসা মান্দি, তাদের এই খাবারটা কিন্তু খুবই পছন্দ। তো দেখুন মাংসটা এত পরিমাণের সেদ্ধ হয়েছে, একদম নরম, মানে হাতে না ইয়ে করার সাহায্যে কিন্তু ভেঙে যাচ্ছে, খুব সফট হয়েছে। আর খেতে কিন্তু খুবই দারুণ ছিল। আমার কাছে মনে হয়েছিল যে আমি মানে সৌদি আরবে চলে গেছি, কোনো রেস্টুরেন্টে বসে খাবার খেতেছিলাম, আমার কাছে এরকম মনে হয়েছিল। আর বাসমতি চাউলটা দিয়ে আপনারা রান্না করার ট্রাই করবেন আমার মতো করে, ইনশাল্লাহ আশা করতেছি খুব ভালো হবে। একবার হলেও ট্রাই করে দেখবেন। তা আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।